গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। নতুন একটা সকাল নিয়ে আমি করুণা চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। তো এখনও বিছানা পরিষ্কার করিনি। দেখবে, দেখো বিছানার এই যে অবস্থা আছে, দেখো এই যে বাবু উঠে ওইখানে বসে আছে, আর বাইরের পরিবেশটা দেখো এরকম হয়ে আছে। তো কালকে জানো তো ওই ভাইপোর শরীর খারাপের অবস্থা শুনে সারা রাত আমার খুব টেনশানে, খুব শরীর খারাপ হয়ে গেছে। ওই জন্য আজকে যেতে পারলাম না, আজকে যাওয়ার কথা ছিল, মানে আমারই শরীর অসুস্থ হয়ে গেছে টেনশান করে করে। তো সামনের দিন কালকে বলবো না, কালকে বলে সব কালে হয়ে যায় নষ্ট। তো নেক্সট মানে সামনের দিন আমরা একদম চেষ্টা করছি সকাল সকালে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। মানে তোমাদের দাদা ভাই আড়ত থেকে আসবে, তারপরে চলে যাব। তো মোটামুটি এখন কাজ ছেড়ে নেবো। আজকে হচ্ছে আমি খুব বেশি কাজ তোমাদের শেয়ার করতে পারবো না। আজকে তোমাদের দাদাভাই আজকে আমাকে অনেক কাজ করে দেবে আর কি। কিছু জামা কাপড় কাছাকাছি আছে, সেগুলোও করে দেবে। তো একদম শরীরটা খারাপ লাগছে, মাঝে মাঝে জানি না, আমার খুব টেনশন হলে নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে, জানি না। তো যাই হোক, তোমাদের সাথে নিয়ে তো শুরু করে দিলাম আজকের ভিডিওটা। কী করছি, তবে রান্না বান্না করবো, সেটাই হালকা হালকা একটু শেয়ার করবো, অনেকটা শেয়ার করবো না। আর তারপর একটু স্কুলেও যাব, সেটাও একটু শেয়ার করবো তোমাদের হালকা হালকা। তো সব মিলিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। স্কিপ না করে দেখতে থাকো, আর আশা করছি তোমরা কেউ স্কিপ করে যাবে না। মাঝে মাঝে তোমরা যদি স্কিপ করে যাও, তাহলে ভিডিওতে কি হচ্ছে তোমরা কি করে বুঝবে বলো? আমার না ফ্যানটা বন্ধ করতে ভুলে গিয়েছি। ফ্যানটা বন্ধ না করলে তোমার আওয়াজটা একদম সাঁ সাঁ করে আওয়াজ হবে। তো একদম ভুলে গিয়েছিলাম, আসলে গরম না খুব। গতকাল রাতে যেরকম মানে বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না। আবার যতই বৃষ্টি হোক, যদি ফ্যান না চালালে কিন্তু খুবই গরম হয়। যাই হোক, এত বকবক করবো না, তোমাদের অল্প অল্প শেয়ার করতে থাকি, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। মোটামুটি আমি এখন কাজগুলো করে নিই। এখন মানে অফ ক্যামেরাতে আমি সব কাজগুলো আজকে করে নেবো। তোমাদের আজকে কাজ আমি শেয়ার করতে পারবো না বেশি। আজকে অনেক এমনি বাইরের কাজ আছে, আজকে ঘাট মানে সেখানে কাজ বাজ আছে। তো খাওয়া দাওয়া বাড়িতে আছে, কিন্তু আমরা খাবো না, বাড়িতেই খাবো। নিরামিষ খেতে আর ভালো লাগছে না, আমরা এখন বাড়িতে সব কিছুই খাচ্ছি আর কি। তো সেটাই হালকা হালকা শেয়ার করবো। তো চলো আর বকবক না করে যা যা করি অল্প অল্প তোমাদের শেয়ার করি। আর আমার প্রিয় দিদি ভাইরা আছে, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ভালোবাসা দেয়। তো সেই দিদি ভাইদের জন্য আমার শরীর অসুস্থ থাকলেও আমি ভিডিও দিতে থাকি, কারণ আমার দিদি ভাইদের কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে, পড়তে ভালো লাগে। আর দিদি ভাইদের জন্যই আমি ভিডিওগুলো করি। খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে ভালোবাসা দেয়, করতে খুব ভালো লাগে। তো চলো, কালকে বাপের বাড়িতে যাব, আর বাপের বাড়িতে গিয়ে বাপের বাড়ির পরিবেশটাকে তোমাদের অনেক অনেক করে শেয়ার করব। আর ওখানে জলে জলে সব কিছু হয়ে গেছে। তো যাই হোক, তো আমি একবার মাছ কেটে নিয়েছি, সেটা অফ ক্যামেরাতেই করেছি, তোমাদের শেয়ার করিনি। আজকে সকালের কাজ তোমাদের কিছু শেয়ার করিনি। তো এই কাঁকড়াটা আমার ভাইপো খেতে চেয়েছিল, তার জন্যে আর কি নিয়ে এসেছে। আর আমি এগুলো কেটে সুন্দর করে রেখে দেবো, কিংবা ভাজা করব, আর একটু ভেজে নিয়ে যেতে পারি, কারণ যেহেতু আমার বাপের বাড়িটা অনেকটা দূর, সেই কারণে। তো সমুদ্রে কাঁকড়া খেতে চেয়েছিলো, এটা হচ্ছে সুন্দরী কাঁকড়া। তো পাইনি, ওটা যদি পাই কালকে, তো সেটাও নিয়ে আসবো। কারণ অনেক দিন পরে যাই না আমি বাপের বাড়িতে, আমার মনে হয় যে আমার দাদা কি খেতে চায়, আমার ভাইপো কি খেতে চায়, এটা আমার মনে হয়। তো সেটা আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী নিয়ে যাওয়ার। বা আমার মা কি ভালোবাসে, ভালো লাগার তো মানুষের শেষ নেই, তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারি চেষ্টা করি। আমার খুব কষ্ট হয় না নিয়ে যেতে অনেকদিন হয় না, তো একটু ভাবলাম দেখাই, মুখ হবে এখানে একটু শেয়ার করি তোমাদের। আর এই যে এখন ইলিশ মাছ পেয়েছি না, এবছর কিন্তু ইলিশটা ভালোই উঠেছে। আগের বছর কিন্তু এই 2-3 বছর ইলিশটা অতটা আমরা আমাদের আড়তে আসেনি, বা অতটা করে খাওয়া হয়নি। তার আগে কিন্তু খেয়ে যেতাম, কিন্তু যখন আমি প্রথম ইলিশ খাই, আমার কিন্তু খুব মন খারাপ করে। আমার মা দাদাদের জন্যে ভীষণ মন খারাপ করে, কারণ আমাদের ওখানটা একটু কম পাওয়া যায়। তাই এখন অ্যাভেলেবেল, দাদা তো বাড়ি থাকে না, সপ্তাহে আসে, সেই জন্যে। আর এই দেখো নোট হচ্ছে, আমিও দেখো একটু তুলে নিলাম। তো যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদেরকে, আজকে না একটু ব্যস্তই আছি, তার মধ্যে একটু বেরোতে হবে, সেই জন্যে। তো সকালে কাজটা ওই জন্য শেয়ার করতে পারলাম না। আজকে ভাবলাম একটু অন্যরকমই দিই, সব কিছু মিলে মিশিয়ে হোক। তো যাই হোক,
একটু ঠাকুরকেও দর্শন করিয়ে দিলাম, ভালোই লাগলো। এই দেখো মা লক্ষ্মী, এখানে সব ঠাকুর। তবে বাড়িওয়ালা ভীষণ খিটখিটে, কিন্তু এই যে পুজোর ওখানটায় ভিডিও করছি তো কোনো আপত্তি নেই করলো। তারপরে যথারীতি বাড়িতে আসলাম, আর আসার পরে দেখো মাছের মাথা আর মাছের ডিম দিয়ে আমি করছি পুঁই শাক চচ্চড়ি। দেখতে কিন্তু দারুণ, আর খেতেও কিন্তু খুব সুন্দর। ডিমগুলো দেখো একটু বড় বড় রেখেছি। আমি কিন্তু মাছের ডিম একটু গরম জলে সিদ্ধ করে নিই তারপরে করি, তাহলে কিন্তু আষ্টে গন্ধ একদমই হয় না। অল্প অল্প শেয়ার করছি। আর এরকম মাছ ভাজা করে নিয়েছি। মাছ ভাজাটা কাঁচকলা দিয়ে ঝোল করব, কাঁচকলা সজনে ডাঁটা দিয়ে। তোমাদের দাদা ভাইয়ের কাঁচকলা সজনের ডাঁটা পেঁপে এগুলো ভীষণ প্রিয়, আমার অত প্রিয় না গে, সত্যি বলছি। ও খুব রিচ খাবে, আবার দুদিন পরে বলবে পাতলা ঝোল করে দাও, এরকম। যাই হোক, আর আজকে একটু আমার অনেক দিন অ্যালার্জি হচ্ছে, তো ভাবলাম একটু নিম পাতা খেয়ে নিই, নিম বেগুন দিয়ে একটু নিম পাতা করে খাবো। আর আমাদের বাইরে একটা গাছ লাগানো আছে, সেই গাছটা সুন্দর কচি কচি পাতা হয়েছে, মানে ওপর দিকটার দিকে, সেখান থেকেই নিয়ে নিয়েছি। আর এখন না বর্ষার বলা যায় না, মানে বর্ষা বলেই না, গরম সময় তোমাদের খেতে ভালো লাগে, তো বর্ষার সময় একটু খেয়ে নিলাম। আর নিম বেগুন দিয়ে আমার ভীষণ ভালো লাগে, আবার নিম পাতা ভেজে আলু সিদ্ধ দিয়েও ভালো লাগে। আমার তিতো খাওয়ার কোনো নেই, সব তিতোই ভালো লাগে খেতে আমার। আমি তোমাদের দাদাভাই বলে একটু সবুজ সবুজ করে ভাজতে, তো আমি আর সেরকম পারি না, আমার একটু এরকম কালার হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি একটু ম্যামের বাড়িতে যাব রান্নাটা সেরে, পাশেই আমাদের পাশে ড্রয়িং ম্যামের বাড়িতে। আর ওয়েদারটা না ওই সময় কি সুন্দর লাগছে, তা আমি ভাবলাম ক্যামেরা বন্দি না করলেই নয়, এত সুন্দর, মানে আকাশটা আট করে একটু পরিষ্কার হয়ে গেল, ঝলমলে একটা। তারপরে কিন্তু আবার মেঘলা হয়ে গেছিলো। এখন বর্ষার সময় এরকমই, কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে এরকম। তা কি সুন্দর পরিবেশটা, আমার এত ভালো লাগলো। আর ম্যামের বাড়ির সামনেটা এরকম খুব সুন্দর, আর জলও জমে যায় সেরকম। তো যাই হোক, আর একটা তোমাদের জিনিস দেখাবো, মানে শালুক গাছ, পদ্ম না, আমার বাপের বাড়িতে পদ্ম গাছ আছে। এবারে গেলে মানে নেক্সট দিন তোমাদের যদি যাই মানে দেখাবো তোমাদের। এই জবা ফুল গাছের ডাল আমি একটা নিয়ে এসেছি বসাবো বলে, খুব সুন্দর, মানে 5টা শিরা পঞ্চমুখ টাইপের। তো আমি বললাম আমাকে একটা দাও, তা দিয়েছে। আর এখানে বাবু ড্রয়িং শিখতে যায় আর কি। তো আর দেখো আকাশটা খুব সুন্দর, আমার এত ভালো লাগছে কি বলবো, মানে কি সুন্দর পাহাড় পাহাড় পাহাড়। হট করে যেন আকাশটা পরিষ্কার হয়ে রোদ উঠলো, আর আমার খুব মানে কি বলবো, বারবারই বলছি মানে এত ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে আবার এমনি বৃষ্টি আজকে হয়নি, ঝিরিঝিরি মতন হচ্ছিল। তারপরে এরকম আমি ভাবলাম এরকম যদি থাকে তো খুব ভালো, কিন্তু থাকেনি এরকম। তারপরে তোমাদের দেখাই, চলো একটু ভেতরে গিয়েছিলাম। ম্যাম দেখো কত সুন্দর করে, এই দেখো, আর এর মধ্যে না ছোট ছোট মাছ আছে, এগুলো কিন্তু শাপলা, পদ্ম নয় কিন্তু। দেখো ছোট ছোট মাছগুলো চাষ করার মধ্যে দিয়েছে, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে এটা। আমি যতবারই যাই আমি চেষ্টা করি তোমাদেরকে ক্যামেরাবন্দি করা। দেখো আমি কিন্তু এইটা অনেকবার তোমাদের শেয়ার করেছি, ম্যামের বাড়িতে যতবার যাই ততবারই শেয়ার করি, খুব ভালো লাগে আমার। আরও ফুল গাছ আছে ম্যামের বাড়িতে, অনেক অনেক ফুল গাছ আছে, দেখো খুব সুন্দর লাগছে। কিন্তু আমি ভেবেছিলাম বাড়িতে এরকম করবো, আমার খুব ইচ্ছা হয়। তো এইরকম গাছ মানে এই শাপলা আমাদের এখানটায় হয় সাদাটা, কিন্তু এই কালারটা হয় না, সেই জন্য আমি বসাতেই পারছি না। এই কালারটা যদি পাই না আমি ঠিক বসাবই। যাই হোক, তারপরে রাত্রে চলে এসেছি, দেখো সন্ধ্যেবেলায় আর কি, এই দেখো বাচ্চা তো দুজনকে একটু ক্যামেরাবন্দি তোমাদেরকে করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের কাছে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।